আমি চরমনে প্রত্যেকটা মুজাহিদকে বলবো যারা এখানে আসছেন, আল্লাহ না করুক পোস্টের জন্য, সভাপতির জন্য, সেক্রেটারির জন্য, চেয়ারম্যানের জন্য, এমপির জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, ব্যবসার জন্য, ধনী হওয়ার জন্য, আল্লাহ না করুক কোন উদ্দেশ্যে যদি আপনি এই কাজ করেন, সব বরবাদ, সব বরবাদ, কিচ্ছু থাকবে না। এই যত কষ্ট সাধনা সব বেকার হয়ে যাবে, কোনো লাভ নেই। কলবকে ঠিক করেন। আল্লাহ পাক দ্বিতীয় আলেমকে ডাকবেন, আলেম কি করছো? আলেম বলবে আল্লাহ আমি কারি, আমি ইলমে দ্বীন অর্জন করছি। আল্লাহ বলবেন জানি আমি কেন ইলমে দ্বীন তুই অর্জন করছো, মানুষ তোকে সম্মান করবে, ইজ্জত করবে, হাদিয়া পাবি, এর জন্য বয়ান করছো, এর জন্য তুই পড়াইছো, মুহাদ্দিস হইছো, মুফতি হইছো, এর তোর কেরাতে মানুষ প্রশংসা করবে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ বলবে ধর ওর হাত তোর জাহান্নামের শিকার লাগা, উপর কর, টানতে টান জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ পাক তৃতীয় এক ব্যক্তিকে ডাকবেন যে দানশীল, দানবীর, কি করছো আমার জন্য? আল্লাহ তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে আমি দান করি নেই। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই দান করছো। মানুষ থেকে দানবীর বলবে, দানশীল বলবে, পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। আল্লাহকে ধর ওর হাতের মধ্যে, পায়ের মধ্যে জাহান্নামের শিকার লাগা, উপর কার টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝলেন? থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে এক হাজী আসছে, আইসা বলছে আমি তৃতীয়বার যে এই হজ থেকে খাজুর এবং জমজম নিয়ে আসছি, তুমি সেখান থেকে হুজুরকে কিছু দাও। তো হুজুর বলছে তুমি আবার হজ করো, তোমার হজ হয়নি। বলে কেন? তুমি যে তৃতীয়বার হজ করে আসছো, আমি তোমাকে জানতে চাইছি তুমি তৃতীয়বার হজ করছো, তুমি তৃতীয়বার হজ করছো, আমি জানতে চাইছি তৃতীয়বার হজের থেকে। তার মানে তুমি শুনেইতে আসো যে আমি 3 বার হজ করছি। খুবই মারাত্মক, বিশ্বাস করবেন না। হজে যাই, প্লেনের মধ্যে যাই, সবাই হাজি, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, বিশ্বাস করবেন না। আমি চিন্তা করলাম এরা কেন কেন হজে আসছে? নামাজ হলো ফরজ, সবচেয়ে দামি এক ইবাদত, সেই দামি ইবাদত বাদ দিয়ে কোনো নামাজ পড়তেছে না, এরা কেন হজে আসছে? ওমরা করতে যায়, তুমি নফল ওমরা করতে যাও, তোমার যাও এবং আসার মধ্যে কতগুলি নামাজ কাজা হয়েছে দেখো তো। তোমাকে ওমরা করতে বলছে কে? তুমি কেন ওমরা করতে গেছো? তুমি ওমরা করতে যাও না, তুমি ভ্রমণ করতে গেছো। তুমি যদি মাওলার জন্য ওমরা করতে যাও, তো সেই মাওলার জন্য নামাজ তরক করলা কিভাবে? এই প্রশ্নের জবাব দাও। তুমি ওমরা করতে যাও না, সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। কলবকে পরিষ্কার করেন, কলব সবচেয়ে দামি, কলবের চেয়ে দামি কোনো জিনিস নেই। এক ব্যক্তি নামাজ পড়ছে, সুন্দর মতো নামাজ পড়ছে, রুকু করছে, সাজদা করছে, কিন্তু মানুষকে দেখাবার জন্য অবস্থাটা কি হইল? কথা বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। বিশ্বাস হয় না? অধিকাংশ ইমামরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। মনে কিছু নিয়েন না, উদাহরণ দেই। যেরকম ইমামতের সময় যখন ইমামতি করে তখন নামাজ কত সুন্দর, কেরাত কত সুন্দর, রুকু কত সুন্দর, সাজদা কত সুন্দর, কিন্তু এই ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থাটা কি? ঘটনাটা কি?